ঘটনার শুরুটা কিভাবে হয়েছিল? ঘটনার শুরুটা হয়েছে যখন অনেক পাসপোর্ট ভোট দিয়ে আসে, তাকে জিজ্ঞাসা করা সে কোন মার্কায় ভোট দিয়েছে। সে বলে যে আমি ধানের শীষ মার্কায় ভোট দিয়েছি। বলার কিছুক্ষণ পর তার কাছে 500 টাকা দাবি করে। সে যখন না দিতে স্বীকার খায় তখন তার পিছন থেকে তার 2 পায়ে ছুরি আঘাত করা হয় এবং এই ছুরি আঘাতে তার পায়ের একটি রড কেটে যায়। সে চিকিৎসাধীন অবস্থায় এটা মেনে নিতে পারলাম না, অবিলম্বে এটার বিচার দেখতে চাই। সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, ইলেকশনের দিন বগুড়া মাটিডালির ঘটনা। ইলেকশনের দিন এই হিন্দু এই ছেলেটি ভোট দিয়ে বাসায় ফেরার পথে কোনো একটি গ্রুপের দল, কোনো এক দলের যে সাঙ্গপাঙ্গরা পাতি নেতারা, ওনাকে জিজ্ঞাসা করা হয় যে ভোট কাকে দিয়েছে। উনি বলেছে ভোট ধানের শীষে দিয়েছে। এই কথা বলার কারণে ওনার কাছ থেকে 500 টাকা দাবি করে। সেই 500 টাকা না দেওয়াতে না রাজি হওয়ায় ওনাকে এলোপাতারি মারপিট শুরু করে এবং সেখান থেকে ইনাকে ঢাকা হসপিটালে ভর্তি করে, ঢাকার শ্যামলীতে ভর্তি করার পরে এই যে 3 দিন পরে এই ছেলেটি আজ না ফেরার দেশে চলে গিয়েছে। বগুড়াতে এই ধরনের ঘটনা কখনোই মেনে নেওয়ার বিষয় হতে পারে না, যে বগুড়াতে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে তাকে এইভাবে দুনিয়া থেকে চিরবিদায় করে দিবে, এটা কখনোই মেনে নেওয়ার বিষয় নয়। প্রিয় বগুড়াবাসী এবং জনাব তারেক রহমান সাহেব, প্লিজ অতি দ্রুত আপনার প্রতি অনুরোধ রেখে বলতেছি, অতি দ্রুত এই হিন্দু সম্প্রদায়ের এই ভাইটিকে যারা এভাবে নৃশংসভাবে হত্যা করেছে, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেওয়া উচিত এবং মৃত্যুদণ্ড কার্যক্রম করতে হবে। তাহলে এই যে বগুড়াবাসী খেপে গিয়েছে, মানববন্ধন করতেছে, এই মানববন্ধন কিন্তু বন্ধ হবে না। যত তাড়াতাড়ি খতিয়ে বের করে অপরাধীদের মৃত্যুদণ্ড না দেওয়া পর্যন্ত মানববন্ধন কখনোই থামবে না। প্রিয় বগুড়াবাসী এবং বগুড়াবাসীর হিন্দু সম্প্রদায় ভাই এবং মুসলমান ভাইয়েরা সবাই একজোট হয়ে রাস্তায় নেমে পড়ুন। সে কোন দলের এটা দেখার বিষয় নয়, এবং কার কথা মতো, কার মদকদাতা, কার মদক পেয়ে, কার কথা মতো এই ভাইটিকে এরকম নৃশংসভাবে হত্যা করেছে, অবিলম্বে তার আমরা মৃত্যুদণ্ড দেখতে চাই আমরা বগুড়াবাসী। তা না হলে আমরা বগুড়াবাসী কখনোই এটা নিয়ে স্তব্ধ হব না, কখনোই পিছপা হব না, যতক্ষণ না পর্যন্ত যেই পাতি নেতারা এর সঙ্গে জড়িত ছিল তাদেরকে ধরে মৃত্যুদণ্ড না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত চলবেই মানববন্ধন। প্রিয় বগুড়াবাসী, যে যেখানে পারবেন, প্রিয় বগুড়াবাসী সবাই একজোট হয়ে আজকে যেরকম ভিডিও ফুটেজটি আপনাদের দেখলাম, রাস্তায় নেমে পড়েছেন মানববন্ধন। এই মানববন্ধনটুকু যেন বন্ধ না হয় যতক্ষণ না পর্যন্ত ওই সন্ত্রাসীরা গ্রেপ্তার না হবে এবং যতক্ষণ না পর্যন্ত ওই সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড কার্যক্রম না হবে ততক্ষণ পর্যন্ত মানববন্ধন চলবেই। আজ এই ফ্যামিলিটার কি হবে, এই বৌদির কি হবে, চিন্তা করে দেখেছেন একবার রাজনীতির কোথায় গিয়ে দাঁড়ায়? এই ঘটনাটি যে ঘটিয়েছে সে কিন্তু ওই ঢাকা থেকে বা চিটাগাং থেকে আসে, কিন্তু এই ঘটনাটি ঘটায় নাই। এই ঘটনাটি ঘটাছে আমাদের বগুড়ার কোনো এক পাতি নেতারা এবং বড় মাপের নেতার কথা মতোই এই কাজটি করেছে। এবং কোথা থেকে কোন বড় নেতা তাকে মদক দিয়েছে এবং কোন বড় নেতার ওয়ার্ডারে এরকম নৃশংস কাজ করতে তিনি সাহস পেয়েছে, সেই যতই বড় নেতা হয় না কেন, সে যে দলেরই হয় না কেন, কোনো সন্ত্রাসী কোনো দলের হতে পারে না। একজন সন্ত্রাসী দেশের শত্রু, আর এখন কোনো সন্ত্রাসীর বাংলাদেশে কোনো ঠাঁই হবে না ইনশাল্লাহ। যদি বিএনপি 5 বছর ক্ষমতায় থাকে, কোনো সন্ত্রাসী যে করবেই সে কোনো দলের হতে পারে না। তাকে তৎক্ষণাৎ ধরে থানায় ফোন দিয়ে ধরিয়ে দিবেন এবং সুব্যবস্থা করবে বিএনপি জনাব তারেক রহমান সাহেব। এবং সকল দলের সকল নেতাদের প্রতি আহ্বান রেখে বলতেছি, অনুরোধ করে বলতেছি, প্লিজ কোনো সন্ত্রাসী কোনো দলের হতে পারে না। প্রিয় বন্ধুরা, যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ
সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য। আর সামনে যেন যতদিন এই বুকে থাকবে প্রাণ, ততদিন যেন সত্য কথা বলে যেতে পারি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।